নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। সকাল সকাল চলে এসেছি এখন ছাদে। তো কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন ওই হাওয়া চলছে, দেখুন দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া চলছে। সকালবেলাটা আর আজ তো সানডে, তো ছেলেরও ছুটি, ছেলের এখন টানা ছুটি, তো ওই জন্য সকালবেলাটা তাড়া নেই কিছু। সকালের কাজকর্ম সমস্ত কিছুটা হয়েই গেছে, এবার শুধু গিয়ে বানাবো চা। তো ছেলেটা ব্রাশ করছে, ততক্ষণ আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তো এত সুন্দর লাগছে বাইরেটা, আজকে কি ভালো লাগছে, আর হাওয়াও চলছে, একদম শীত পাইয়ে দিচ্ছে। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সূর্য দেবতা তো দেখা দেননি, তো আকাশটা এখনও মেঘলা হয়ে আছে, জানি না আবার বৃষ্টি নামবে নাকি। সবুজ সবুজ কি দারুণ লাগছে না? চলুন এবার নিচে যাওয়া যাক। চাটা খেয়ে দিয়েই সকালবেলা লেগে পড়েছি একদম ডাস্টিং ক্লিনিংয়ের কাজ, কারণ আর হাতে গোনা একটা দিন আছে, তারপরেই নতুন বছর। তো নতুন বছর পড়ার আগে প্রতিদিন তো ডাস্টিং ক্লিনিংয়ের কাজ তো হয়ই, কিন্তু তবুও পয়লা বৈশাখের আগে ইচ্ছা আছে ঘরগুলো একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্তটাই পরিষ্কার করে গুছিয়ে রাখবো। সেই জন্যই একদম, আর ঘরে তো আপনাদেরকে আগেও বলেছি প্রচুর মাকড়সার জাল হয়ে যায়, দু একদিন ছাড়া ছাড়াই মাকড়সার জালগুলো হয়ে যায়। তো এই মাকড়সার জালগুলো ঘরে থাকাও ভালো না, সেই কারণে আমি এরকম করে এক একদিন সপ্তাহে একটা দিন এরকম ডিপ ক্লিন করে নিই। আর এই যে এই জানালাটা এই র্যাকটা বানানো আছে, কৌটো যা কিছু বিস্কুট টিস্কুট সমস্ত কিছু, চানাচুর বিস্কুট সমস্তটাই এখানটাতে রাখা হয়। তো এই জানালাটা এরকম বোঝাই যায় না যে জানালার মধ্যে এরকম আমাদের একটা শোকেস টাইপের হয়ে গেছে। সবই ফৌজিবাবুর প্ল্যান আর কি। ফৌজিবাবু এরকম করে পুরো কি সুন্দর হয়েছে দেখুন। আসলে কি বলুন তো, কোয়ার্টারে তো নিজের মতো তো কিছু করা যায় না, আর সরকারি ব্যাপার তো যতটাই নিজের প্রয়োজনে আর কি সেইটুকুই এদিক ওদিক করে ঠিক করে রাখা। নিজের ঘর হলে কি হয়, নিজের মতো করে সমস্তটা কিছু করা যায়। তো কোয়ার্টারে তো নিজের মর্জি কিছুই চলে না। যাই হোক, আজকের কাজগুলো একদম নিশ্চিন্ত মনে করা যাবে। কেন বলুন তো, আজকে হচ্ছে নীলষষ্ঠীর উপোস আছে। তো আমি তো কিছুই খাবো না, ছেলেটার জন্য একটু শুধু ভাত করব, ওটা পরে করলেও হয়ে যাবে, নিরামিষই করবো ওরও। তো ওই কারণের জন্য আজকে ঠিক করেছি একদম ডাস্টিং ক্লিনের কাজগুলো একদম খুব সুন্দর করে নেবো। আর এই যে কিচেনে যে বাসনের র্যাকটা ছিল এটাকেও একদম খালি করে নামিয়ে নিয়েছি, দিয়ে এটাকেও একদম পরিষ্কার করে নেবো। অনেক দিন হলো এটা পরিষ্কার করা হয়নি, আর আমাদের তো কিচেনে যেহেতু চিমনি নেই, তো প্রচুর তেল চিটচিটে ভাব হয়ে যায়, কিছুদিন ছাড়া ছাড়াই না এত তেল চিটচিটে হয়ে যায়। আর এটা তো দীর্ঘদিন হলো এটা পরিষ্কার করা হয়নি, নাবিয়ে এমনি মুছে নিই, কিন্তু নাবিয়ে এইভাবে অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো ওই জন্য আজকে একদম নাবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর রান্নাবান্না না থাকলে দেখবেন কাজ অনেক করা যায়, রান্নার টেনশান থাকলে কাজের সেইভাবে কাজের এনার্জি পাওয়া যায় না, শুধু টেনশান লাগে এত বেলা হয়ে গেল এবার রান্না বসাতে হবে, কি করব, এইসব একটা টেনশান থাকে। কিন্তু আজকে যেহেতু সেই কোনো টেনশান নেই, তো সেইভাবে আজকে অনেকগুলোই কাজ নিশ্চিন্ত করা যাবে। এই ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে দিয়েছি। আর এখানটা ভালোই ব্যালকনিটা রোদ্দুর আসে, তো একটুখানি জলটা ঝরে যাক, তারপরে আবার বাসনগুলো সমস্ত কিছুটা রেখে দেবো। ততক্ষণে আমি কিচেনটা আবার ভালো করে একটু গুছিয়ে নিই। এই যে এখানে সব নিচে কৌটোগুলো থাকে, এগুলো কিছুদিন ছাড়া না নাড়ানাড়ি করলে না আরশোলার বাসা হয়ে যায়। তো আমার এই আরশোলাটাকেই ভালো লাগে না, একদম খুব ঘেন্না পায় আমার এই আরশোলা দেখলেই। তো ওই জন্য কিছুদিন ছাড়া আমি এগুলোকে একটু দেখে একটু কৌটোগুলো সরিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে আবার এখন বাসনের র্যাকটা লাগিয়ে বাসনগুলো সব এতে গুছিয়ে দেবো। সংসারে নানান কাজ থাকে, শুধু রান্না খাওয়া না, তাছাড়াও এক্সট্রা অনেক কিছু কাজ থাকে, খুঁটিনাটি কাজ আমাদের চলতেই থাকে। আর যদি কোনো অনুষ্ঠান বা কোনো উৎসবের ব্যাপার থাকে তাহলে তো আর দেখতে নেই, পরিশ্রমটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সে পুজোই হোক বা নতুন বছরের শুরুই হোক, যাই হোক পরিশ্রমের কোনো শেষ থাকে না। প্রতিদিনের তো ক্লিন করাও হয়, তবু আবার এক্সট্রা করে কাজের চাপটা একটু বেড়েই যায়। আর আমার কাজের চাপটা একটু বেড়ে গেছে, কারণ কিছুদিন আগে থেকে যদি কাজগুলো করতাম তাহলে ঠিকভাবেই কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু কদিন আগে আমার শরীরটাও ঠিক ছিল না, নানান কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য ঘরের দিকে তাকানোর মতো আর সময় পাইনি। তাই এই জন্য একসঙ্গে অনেকটা কাজের চাপ পড়ে গেছে। আর কি বলুন তো, যদি শুধু বাড়িতে থাকতাম না তাহলে অনেক
দিকটা কাজ হয়েই যায়। আর যেহেতু আমাকে ঘরে বাইরে সমস্ত দিকটাই করতে হয়, সেই কারণের জন্য কাজেও অনেকটা ঢিলেতালে হয়ে যায়। বাইরে থেকে এসে না আর ভালোও লাগে না সেরকমভাবে কাজ করতে। আর মানে বাইরে গেলে দেখবেন অনেকটা টাইম ওখানেই চলে যায়। ঘরের মধ্যে কাজ করতে করতে অনেকটা হয়ে যায়, কিন্তু বাইরে যাওয়া যেদিন থাকে না সেদিন এই যে, আর আমার তো একদিনও মানে ছুটি বলে নেই, প্রতিদিনই এখন ছেলের টিউশনের জন্য বাইরেই ছোটাছুটি করতে হচ্ছে, স্কুলে গেলাম, এই করেই অনেকগুলো কাজের মানে আমার ঢিলেতালা হয়ে গেছে। তো আজকে এই যে সেটি কাউন্টার টেবিলটাও একদম পুরো ফাঁকা করে নিয়েছি, এখানটা ভাবছি ফাঁকাই রাখবো, সমস্তটাই নিচে নামিয়ে দিয়েছি, নিচে ওখানটায় রাখবো, যে র্যাকটা ছিল নিচে করে দিলাম, আর এইখানটা ভালো করে একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। আর কি বলুন তো, মানে সমস্ত জিনিসটা তো আর এটা মানে বলেইছি আগে আপনাদেরকে, মানে সরকারি কোয়ার্টারে তো নিজের মতো কিছু চেঞ্জ করা যাবে না, তো যেরকম আছে এরকমই থাকতে হবে। তবুও কিছু মানে নিত্যদিনের জিনিসপত্র যেরকম আছে সেগুলোকে যদি একটু উল্টো পাল্টে ঘুরিয়ে রাখা যায় না, না নিজের চোখেরও শান্তি, আর মানে একঘেয়েমি জিনিস দেখতে দেখতে চোখটা ক্লান্ত হয়ে যায়। মাঝে মাঝে একটু পরিবর্তন হলে মন্দ হয় না। আর একটু এই যে অনুষ্ঠান উৎসব মানে দিন তো আমাদের আছেই, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আর পয়লা বৈশাখের দিনগুলো মানে পয়লা বৈশাখের আগে তো একটু ঘরবাড়ি না পরিষ্কার থাকলে ভালোও লাগে না, তো নতুন বছরের শুরু তো সেই কারণের জন্য বেশ একটু ঘরদর যদি অন্যরকম লাগে চোখে নতুন বছরে, তো আরও যেন মনটা ভালোই হয়ে যায়। তো ওই দিকটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর এখন এই যে ফ্লোরটা একটু ক্লিন করে নেবো। দেখুন কীরকম কাদা কাদা হয়ে গেছে, মানে প্রতিদিন তো মোছা হয়, তবুও একটু ভালো করে না ঘষে দিলে না মানে কীরকম যেন একদম স্পট পড়ে যায়, পুরো একদম কালো কালো দাগ হয়ে যায় মানে। আর আমাদের কিচেনেই তো বেশিরভাগ সময়টা কেটে যায়, তাই কিচেনটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। স্নান কমপ্লিট করে নিয়েছি, করেও এখনও মানে বলি না আগে কিচেনে ঢুকি, মানে রান্না বান্না এখনও বসেনি। আজকে অবশ্য ছেলেটার মতোই রান্না হবে, কারণ আমার তো আজকে নীলের উপোস, তো ছেলেটাই খাবে, ছেলেটার জন্য একটু ভাতটা করবো, নিরামিষই রান্না হবে। তো দেখুন কিচেনটা কীরকম খালি হয়ে গেছে না, বেশ ভালো লাগছে ফাঁকা ফাঁকা। আর কিচেন মানে কিচেনের এই জায়গাটা মানে যত দেখবে বেশ ফাঁকা ফাঁকা থাকে না, তত বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, একদম সুন্দর লাগে। তো এগুলোই করলে এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি, তো বললাম ধীরে সুস্থে হবে, আগে রান্নাটা বসিয়ে দিই। তো বললো সোয়াবিন খাবে ছেলে, তো ওই জন্য সোয়াবিন আলু দিয়ে একটু তরকারি করব, আর পোস্ত দিয়ে আলু ভেজে দেবো। তো সোয়াবিনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিই, একটা মিহি পেস্ট বানিয়ে নেবো, একটু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো ছেলেটা সোয়াবিনটা পছন্দও করে, আর প্রতিদিন সেই একঘেয়েমি মুগ ডাল ভালোও লাগে না, অত মুগ ডাল পছন্দ মানে কতটা করে না, কিন্তু ওই যে কিছু একটা নিরামিষে তো মাখাতেই হয়, ওই কারণের জন্য মুগ ডালটা করতে হয়। তো আজকে বললাম মা সোয়াবিন করে ফেলো, সোয়াবিন দিয়েই খাবো। তবে একদিকে কি ওর খাবার মানে খেতে পছন্দ করে ঠিকই, কিন্তু ওর খাবার কোনো জ্বালা নেই, নিরামিষও যেমন একদম গুছিয়ে পরিষ্কার করে খায়, আর মানে ননভেজও কোনো অসুবিধা নেই, মানে তো অসুবিধা নেই, একদম ননভেজও তো একদম তৃপ্তি করেই খায়। তো সেই রকমই মানে ওই জন্য মানে সেরকম কোনো চাপের লাগে না যে আজকে ভেজ কীভাবে কী দেবো না দেবো, এটা কোনো চিন্তা লাগে না, যা হোক ওকে সেরকম করে দিলে একটু, বিশেষ করে পোস্তটা হয়ে গেলে ওর আর সেরকম কিছু লাগে না, তো পোস্ত দিলেই বক বক খুশি। তো এই যে মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, তো একটু ওই যে পেস্ট করেছিলাম মশলাটা, ওই পেস্ট দিলাম, আর একটু যেমন বেসিক মশলাগুলো লাগে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আজকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই দিয়েই একটু কষিয়ে নেবো, আলু সয়াবিন সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে কিছুক্ষণ ফুটতে দিলেই বাস সয়াবিন আলুর তরকারি আজকের আমার রেডি। আর আমি তো দুপুরে ফল খাবো, তো ওই জন্য ওকে এইটা করে দিয়ে একসাথেই খেতে বসবো। আলুটাও রেডি হয়ে গেছে, শুধু একটু পোস্ত দিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে। এদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে সয়াবিন আলুর তরকারি আর পোস্ত দিয়ে আলু ভাজা, এই দিয়ে ছেলের একদম তৃপ্তি করেই খেয়ে নেবে। আর এদিকে আমার আর ছেলের দুজনেরই ফল নিয়ে নিয়েছি, ছেলেও খেয়ে দিয়ে উঠে ফলটা খাবে। অল টোটাল কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। তো এই এবার একটু রেস্ট নেওয়ার টাইম হয়েছে, ঘড়ির কাঁটায় পুরো 1-2টা বেজে গেল। ততক্ষণ কিচেন ক্লিন করে সমস্ত কিছু পরিষ্কার ধোয়া মাজা করে একদম রাখতে এতটা বেলা হয়ে গেল। আর কি বলুন তো, মানে আজকে হচ্ছে সবথেকে মানে রেস্টের টাইম, আজকে কোথাও টিউশন নেই, সারা সপ্তাহটা টিউশন আছে, কিন্তু এই সানডেটাই পুরো একদম টিউশন পুরো অফ রেখেছি একদম। তো একটু এখন রেস্ট নেবো, ভালোও লাগছে না, পুরো সেই সকাল থেকে চলছে। আর আজকে বাড়ির জন্য খুব মন খারাপ লাগছে, তো মাও ফোন করেছিল, এই পুজো দিয়ে মাও ফিরেছে,
তো আমাদের ওখানে মানে বলে বাবা খুবই জাগ্রত। তো তো এই নীলের পুজোটায় ওখানে প্রচুর জাঁকজমক করে পুজো হয়। আর মানে ওখানকার সবাই এই টাইমটায় বাড়ি আসে, দূর দূর থেকে সবাই আসে। তো সব মেয়েরা ওই সময় বাড়ি ফেরে। তো মানে খুব আনন্দ হয়। শুধু আমি এমন যে এত দূর থেকে আর এবারে যেতে পারলাম না। তো খুব মনে হচ্ছিল এবারে। আর মানে কালকের দিনটায় মানে নীলের পরের দিন আমার বাড়িতে হচ্ছে সমস্ত সন্ন্যাসীরা আসে। তো সেটাও এবারে করতে পারবো না। তো যেহেতু আমি যেতে পারবো না, তো খুব খারাপ লাগছে। এত দূরে বসে কিছু করারও নেই, তো খুব মিস করছি ওইটাই। এই দূরে থাকলে না এই একটা মানে স্পেশাল স্পেশাল কিছু কিছু দিন এমন থাকে যেই দিনগুলো যেতে তো পারিই না। তো খুব খারাপ লাগে বসে বসে ঘরে, শুধুই যেন মনে হয় যে ওইখানটা যেন চোখের সামনে ভাসে যে ওইখানে এই সব হচ্ছে, এই হচ্ছে। এখানে কিন্তু মন পড়ে আছে বাড়ির দিকেই। তো এই তিনটে মানে আজ থেকে পুরো একদম আমাদের ওখানে পুরো জাঁকজমক একদম। কদিন ধরেই চলছে, সেই মানে আগের রবিবার থেকে চলছে। কিন্তু কাজ থেকে পুরো একদম মানে আজকে নীল, কালকে চড়কের ব্যাপার আছে। তো পরশু তারপরের দিন পয়লা বৈশাখ, মানে এই তিনটে দিন একবারে পুরো ঝমঝমাট। জামাটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না? তো খুব মনে হচ্ছে আজ বাড়ির কথা। তো বসেই আছি এই জন্য এইখানটা। আর এই পাখিদের ডাক, বিশেষ করে কোকিল এখন এই একটু আগে ডাকছিল, এখন আর নেই। খুব ভালো লাগে এইখানটা বসে থাকতে। আর বললাম আজকে নীল পুজোয় এত আনন্দ হয় ওখানে। তো খুব মনে হচ্ছে বাড়ির কথা, খুব বাড়িকে মিস করছি আজকে। দূরে থাকলে না এই এক সমস্যা, কত কিছু জিনিস যে মিস করতে হয়, কিছু করার নেই, কি আর করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।